এই ছবিটা নিশিতের কাছে কেন? ও তো সিনেমা দেখে না। তাহলে আর এটা আমার কাছে লুকোবার কি দরকার? ওর যদি ঋত্বিক রোশনকে ভালো লাগে সেটা লুকোবে কেন? ব্যাপারটা তো বেশ মজা। কেসটা জানতে হবে, কিন্তু আমি কি করে? হ্যাঁ, ছোটু সেদিন যখন দোকানে ওই ছবিটা দেখছিল সেখানে ছোটু ছিল। ছোটুকে জিজ্ঞেস করলে হিন্টস পাওয়া যাবে। আশ্চর্য, বলে এটা কি গেরস্ত বাড়ি নাকি ধর্মশালা? সূর্যি মাথার উপরে উঠতে চললো, এখনো বাড়ির বউদের কারোর নিচে নামার সময় হলো না। বলি সব কি বাসি কাপড় ছেড়ে নিচে নামা হবে নাকি আমাকে সমস্ত করে করে ওপরে গিয়ে দিয়ে আসতে হবে? সংসারের হাল দিন দিন যা হচ্ছে, সুখের দিন আসতে আর বেশি দেরি নেই। মা আসছি, এসে চা বসাচ্ছি। কি সুখবর দিলেন? ঢাক ঢোল বাজিয়ে বরণ করতে হবে কি না, তাই আগমনী বার্তা পেল। শোনো, আসবার সময় ও ঘরে যিনি আছেন না, উনি সরা করছেন না, মটকা মেরে পড়ে আছেন, তার মাথায় খানিক ঠান্ডা জল ঢেলে এসো। সকাল সকাল মাথা গরম না করলে কারোর পেটের ভাত হজম হয় না। ঠাকুরকে এখনো জল দেয়া হলো না আমার, তার আগেই মুখ দিয়ে খানিক বাজে কথা বের করিয়ে দেওয়া হয়ে গেল সবার। সকাল হতে না হতেই ষাঁড়ের মতো চিৎকার করতে শুরু করে দিয়েছে। ভগবান, চেঁচাক চেঁচাক আরো চেঁচাক। আমি আজকে উঠবো না, কিছুতেই উঠবো না। আমি নিচেও যাবো না, আমি কোনো কাজও করবো না। ভালো লাগে না। ওর বাবা আমার বলে বাচ্চা হবে, ও তো সারাদিন আরাম করার কথা। বাড়ির লোকজনদের না কোনো মায়া দয়াও নেই। ভালো লাগে না, সারাদিন খালি এটা করা হোক ওটা করা হোক। তারপর নতুন নাটক শুরু হয়েছে, উনি সরাসরি কথা বলবেন না। তো কথা যখন বলবেনই না, একদম বলবেনই না, বন্ধ করে দিন, তাহলে তো আমি নিজের মতো অনেক কাজ করতে পারি। না, তা তো হবে না, সবকিছু আবার ইনিয়ে বিনিয়ে বলা যায়। উফ, কাকুলি, 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 দরজা বন্ধ কর, শিগগিরি 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 দরজা বন্ধ কর। কাকুলি, মা সেই থেকে তোমাকে ডাকছেন, নিচে চলো। হ্যাঁ বদ্দি, যেতে তো যাচ্ছিলাম গো, কিন্তু বিশ্বাস করো একদম মাথা তুলতে পারছি না। কখন থেকে চেষ্টা করেই যাচ্ছি। তোমার কি মাথা ধরেছে? খুব, দেখো না, কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি তো তোমার গলা শুনেই বুঝলাম যে তুমি এসেছো। মাথা ধরার বাম আছে নাকি আমি আমার ঘর থেকে নিয়ে আসবো? বাম ডান সব করেছি গো, কিছুতেই কোনো লাভ হচ্ছে না। জানোই এক গাদা ওষুধ খেলাম, যে কে সেই। এটা তুমি ঠিক করোনি কাকুলি। এখন ডাক্তারকে না বলে নিজে নিজে অতগুলো ওষুধ খাওয়া ঠিক নয়। বেশ, আমি নিচে যাচ্ছি,
মাকে গিয়ে বলি তোমার মাথা ব্যথা। এই না না, মাকে বলার কোনো দরকার নেই। আসলে তুমি সবই তো জানো বদ্দি, মা আমার কথা বিশ্বাস করবে না। মা বোধহয় আর কোনো দিনই। ওসব কথা থাক কাকুলি, আমি নিচে যাচ্ছি, তুমি কিছুক্ষণ দেখো। তোমার যদি শরীরটা ভালো লাগে তাহলে তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো। প্রেগনেন্ট অবস্থায় সারাক্ষণ বিছানায় শুয়ে থাকা ঠিক নয়। উফ, সুযোগ পেয়ে 4টে লেজকার দিয়ে দিল। আমি যাচ্ছি। ও বদ্দি শোনা, বলছি কি তুমি কাউকে বলবে না তো? কি? এই যে আমি এরম ড্রেস পরে রাত্রিবেলা শুয়ে থাকি, তুমি কাউকে বলবে না তো? আসলে না ওই শাড়ি পরে শুতে না খুব অসুবিধা হয় গো, তোমার হয় না বলো? হেই, তুমি রাত্রিরে কি পরে শো গো? হ্যাঁ কাকুলি আমি যাচ্ছি। কাকুলি আমি যাচ্ছি। তো যাও, আমি যেন হাত ধরে আটকে রেখেছি। কার ষষ্ঠী বাবা। মা, কাকুলির শরীরটা খারাপ, ওর মাথা ধরেছে। আমি ওকে বলেছি ও শরীর ভালো হলেই যেন নিচে নামে। শরীর খারাপ, মাথা ধরেছে সে বললে আর তুমি বিশ্বাস করে নিলে। কাজ না করার ছল, এক একটা বাহানা। মেয়ে মানুষকে আমি চিনি, ওর শরীরের প্রতিটা ইঞ্চিতে মিথ্যে। তাড়াতাড়ি নামতে বলো ওকে, তা নাহলে বলো যে চুলে ছিল জামা কাপড় নিয়ে যেন সেই চুলে চলে যায়, বাপের ভিটেতে যেন বিছনা আগলে পড়ে থাকে। একা ছেলে বিয়ে হচ্ছে, ছেলে পুলে আমাদের যেন হয়নি। কথাতেই বলে যে মা খাটে খুঁটে তার ছেলে জীবনে ছোটে, যে মা বীজ না নেয় তার সন্তান উগি হয়। ভগবান, কোথায় কোথায় খালি কবিতা ওড়ায় বুড়ি। নিশ্চয়ই আগের জন্মে কবি ছিল। ভালো লাগে না, ঘুমোতেও দেয় না ভালো করে। না কাকুলি, কিছু একটা উপায় ভাব। সত্যি সত্যি যদি বাপের বাড়ি পাঠিয়ে দেয়। না কাকুলি না, ভাব কিছু একটা ভাব। চামুন্ডার হাত থেকে তোকে রক্ষা পেতেই হবে। মা, কাকুলিকে আমাদের একজন গাইনোকোলজিস্টের কাছে নিয়মিত চেক আপ করানো দরকার। কার কাছে? ডাক্তার। এই সময় নিয়মিত চেক আপে থাকাটা ভালো। সেই তোমাদের তো এখন যুগের হাওয়া লেগেছে। আগেকার দিনেও তো আমাদের মা ঠাকমাদের দেখেছি বছর বছর ছেলে পুলে হতে, তাদের তো এত কিছু লাগতো না। তোমার যদি মনে হয় কোনো ডাক্তারকে দেখানোর দরকার, দেখানো হবে। তোমার আছে নাকি জানাশোনা কোনো ডাক্তার আছে? মা, ওই সেদিন যিনি এলেন না, উনি খুব ভালো ডাক্তার। ওনার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাকুলিকে নিয়ে গেলে হয় না?